করা যাবে না, আর শাশুড়ির সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর কসম করে বলি মায়েরা, আপনি যদি আপনার শাশুড়িকে খাবার যদি না দেন, আপনার শাশুড়িকে যদি গোসলের পানি আপনি তুলে না দেন, আপনার শাশুড়িকে যদি সুন্দর করে খেদমত না করেন, আল্লাহর কসম আপনি যখন শাশুড়ি হবেন আপনার বৌমা আপনাকে ঘরে জায়গা দেবে না। আরো জোরে বলুন ঠিক না? যেমন করবেন তেমনই পাবেন। কুল গাছ লাগিয়ে কখনো জাম খাওয়ার আশা করা যায় না, জাম গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করা যায় না। ও আমার বোনেরা, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলে আপনার বৌমা আপনার সাথে ভালো আচরণটা করবে না। আবার শাশুড়ি যারা আছেন তাদেরকেও বলবো, আপনারা বৌমাকে নিজের মেয়ের মতো মনে করবেন। নিজের মেয়েটাও যেমন আপনি বিয়ে দিয়েছেন, আপনার জামাই হয়েছে, ওই মেয়েটাও তো আপনার বাড়ি এসেছে, এই জন্য তার ভুলগুলো ধরিয়ে দেবেন, ধৈর্য ধরবেন। শাশুড়ি আর বৌমার মধ্যে যদি মিল হয়ে যায়, ওই সংসারটা শান্তিময় হয়ে যাবে। সম্মানিত মায়েরা, আমি আপনাদের ব্যাপারে বলছিলাম, মায়েরা আমাদের থেকে কিন্তু আপনার মর্যাদা বেশি। ইসলাম মেনে চলুন, কোরআন মেনে চলুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ইবাদত করুন। খাদিজাতুল কুবরার জীবনী পড়ুন, আয়েশার জীবনী পড়ুন, ফাতেমার জীবনী পড়ুন, মারিয়ামের জীবনী পড়ুন, আসিয়ার জীবনী পড়ুন। নোবেল নাটক ছেড়ে দেন, দুনিয়াবি বই পুস্তক পড়া ছেড়ে দেন, ইসলাম জলসা সি বাংলা দেখা বাদ দিয়ে আল্লাহর কোরআন পড়ুন, ইসলাম মেনে চলুন, তালিম তরবিয়ত করুন। আপনার পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। আর একবার জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত মায়েরা, ইসলাম আসার আগে কিন্তু আপনার কোনো সম্মান ছিল না। ইসলাম আসার আগে আপনাকে আছাড় দিয়ে মারা হতো, জীবন্ত কবর দেওয়া হতো, আপনাকে বনবাসে দেওয়া হতো। এই কথাটা বলেই কিন্তু মোনাজাত দিয়ে দিচ্ছে আল্লাহর বান্দারা। আমার মায়েরা শোনেন, আমার বোনেরা, আমার আম্মা জানেরা শোনেন, ইসলাম আসার আগে কিন্তু আপনার মর্যাদা ছিল না। ইসলাম আসার আগে কিন্তু আপনার কোনো অধিকার ছিল না। গরু ছাগল যেমন আমরা বাজারে বিক্রি করি, আপনাদেরকেও গরু ছাগলের মতো বাজারে বিক্রি করা হতো। আপনাদেরকে মানুষ মনে করা হতো না, আপনাদেরকে বনবাসে পাঠানো হতো, আপনাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ও আমার মায়ের জান, ইসলাম আসার আগে আপনি কতটা লাঞ্ছিত ছিলেন, কতটা বঞ্চিত ছিলেন, কতটা অপমানিত ছিলেন, কতটা নির্যাতিতা ছিলেন, কতটা অপমানিত ছিলেন, কতটা অমানুষ ছিলেন। আমি আপনাকে বোঝানোর জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবীর এই জীবনী থেকে একটু কথা বলেই মোনাজাতটা দিয়ে দিই। মায়ের জান, নবীজির একজন সাহাবী, তিনার মুখ থেকে শোনেন আপনারা কতটা লাঞ্ছিত ছিলেন, কতটা অপমানিত ছিলেন, আপনাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। নবীজির একজন সাহাবী, নাম তার দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবি মসজিদে নামাজ পড়ার পরে উনি হাওমাও করে কাঁদতেন দীর্ঘ সময়। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, নামাজ পড়ে সবাই বাড়ি যায়, তুমি কেন এত কান্নাকাটি করো? দাহিয়াতুল কালবি বলতে চাই না। নবীজি বলে, ও দাহিয়াতুল কালবি, বলো তুমি এত কেন কান্নাকাটি করো? তোমার কান্নাকাটি করার কারণ কি? দাহিয়াতুল কালবি বলে, হুজুর, আমি যেই জন্য কান্নাকাটি করি, যেই ট্র্যাজেডির জন্য আমি কান্নাকাটি করি, ওই ট্র্যাজেডি, ওই ইতিহাস, ওই ঘটনা যদি আপনার সামনে বলি, তাহলে আপনি হয়তো আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেবে। হুজুর, আমি বলতে ভয় পাচ্ছি, আমি বলতে চাই না। নবীজি বললেন, শোনো সাহাবী, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, নির্ভয়ে বলো কেন তুমি কান্নাকাটি করো। তখন দাহিয়াতুল কালবি হুজুরের কাছে জীবনের একটি ঘটনার কারগুজারি দিলেন। হুজুর, আমি কেন কান্নাকাটি করি? তাহলে শোনেন হুজুর, আমি দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার আগে যেই ধর্মের মানুষ ছিলাম, সেই ধর্মের নারীদের কোনো সম্মান ছিল না, সেই
ধর্মে মেয়েদের কোনো ইজ্জত ছিল না। কারো বাড়িতে মেয়ে হলে পরে আষাঢ় দিয়ে মারা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। হুজুর, সেই যুগে আল্লাহ পাক আমার বিবির কোল জুড়ে একটা মেয়ে সন্তান দিয়েছিলেন। যেই না আমার বিবির কোলে মেয়ে হলো, আমার খুব রাগ হলো। আমার বিবির কোল থেকে মেয়েটাকে কেড়ে নিলাম, মাথার উপরে তুললাম, আষাঢ় দিয়ে মারার সিদ্ধান্ত নিলাম। আমার বিবি আমার দুটি পা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলল, ও জামিলার আব্বা, মেয়ে হয়েছে বলে তোমার মন